নমস্কার, কলকাতা ক্যানভাসের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। নর্থ কলকাতার একটা খুব ফেমাস পুজো, চোরবাগানের পুজোর এবারকার থিম হচ্ছে স্রোতশ্রেণী। এই পুজোটা দেখতে গিয়ে যেটা সব থেকে আমার আকর্ষণের জায়গা লাগলো, দেয়ালগুলো, বাড়ির দেয়ালগুলো এত সুন্দর করে কালার করে তাতে রং তুলি দিয়ে যে আঁকা হয়েছিল সেটা আমার খুব ভালো লেগেছিল। দেখুন, কিছু ক্লিপ আমি আপনাদের জন্য তুলে ধরেছি। এটা প্যান্ডেলের ভেতরকার দুর্গা প্রতিমার জায়গা। প্রতিমাটা দুর্ধর্ষ করেছে, খুবই সুন্দর হয়েছে দুর্গা মায়ের প্রতিমা। এবার ঝাড়টা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। অসাধারণ মায়ের একটা মূর্তি। এই ছিল চোরবাগানের পুজো। আর এইটা লেক টাউনের একটা পুজো, যেটা লেকের পাশে হয়, কিন্তু পুজোটা এতটাই সুন্দর হয়। অনেকটা জায়গা, কিন্তু পুজোটা একটা জায়গাতেই করে, আর প্রতি বছর সেই জায়গাটুকু কভার করেই পুজোটা হয়। আর মায়ের যে প্রতিমা হয় প্রতি বছর এত সুন্দর হয়। দেখুন কি সুন্দর হয়েছে এবছর প্রতিমাটা। খুব মিষ্টি একটা ঠাকুর দেখলাম, মনটা ভরে গেল। আর রাস্তায় অন্য একটা ঠাকুর দেখতে গিয়ে দেখুন কি সুন্দর গাছগুলোকেও ডেকোরেট করেছিল লাইট দিয়ে। আর বাড়িগুলো, রাস্তাগুলো পুরো মানে এত লাইটে ঝলমল করছিল, খুব ভালো লাগছিল। লেক টাউন আদিবাসী বৃন্দর এবারকার থিম ছিল বই পড়ার উপকারিতা বা বইয়ের প্রভাব আমাদের জীবনে কতটা, সেটার ভিত্তি করে এত সুন্দর করে সাজিয়েছিল, বলার কথা নয়। অনেক বড় বড় পুজোকে টেক্কা দেবে এই পুজো। এটা মণ্ডপের একদম ভেতরটা। কি অপূর্ব যে বই আর কাগজের টুকরো দিয়ে বানিয়েছিল, মানে প্রত্যেকটা কোনায় কোনায় বইয়ের ছোঁয়া। আর শুধু ওপরে, মানে নিচটা নয়, শুধু ওপরগুলো তাকালেও আপনি প্রত্যেকটা জায়গায় বই দেখতে পাবেন। মায়ের প্রতিমাটা খুব ছোটোর মধ্যেও এত সুন্দর, এত অ্যাট্রাকটিভ লাগছিল, সে চোখে না দেখলে প্রকাশ করা যাবে না হয়তো ভাষায়। খুব মিষ্টি একটা ঠাকুর, দেখুন কি সুন্দর।
পূজা মণ্ডপের বাইরেই কিছুটা জায়গা নিয়ে মেলা বসে। একটু ঘোরাঘুরির পরেই বাচ্চাদের পেয়ে গেল খিদে, তাই সামনে একটা ছোট্ট ক্যাফে, সেখানে গিয়ে একটু পাস্তা অর্ডার করলাম। কি সুন্দর ডেকোরেশন করা দেখুন। আর বাচ্চারা পাস্তা এনজয় করে বাড়ি ফিরলাম।